বয়কট আর লুটপাটের মধ্যে পার্থক্য কী সেটাই তো বাঙালি জাতি জানে না। এরা আবার যাইব ফিলিস্তিনি উদ্ধার করতে। খায়া কাম নাই, ফিলিস্তিনি রক্ষা করতে যাইব। ক্ষমা করবেন, আগেই মাপ চেয়ে নিতেছি। আমি এরকম একটা সেন্সিটিভ ব্যাপারে কথা বলতেছি, মাফ করবেন আমাকে। যাদেরকে নিয়ে বিক্ষোভ করতে নামছিলেন তাদেরকে আগে প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল না? স্কুল কলেজ বন্ধ করছেন, সেটা ঠিক আছে, সেটা আমি সমর্থন করি, কারণ যার যার জায়গা থেকে সমর্থন করে তাদের প্রতি একটা শ্রদ্ধা জানিয়েছেন, ওকে ফাইন। কিন্তু কোনটা লুটপাট আর কোনটা বয়কট সেটা সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দিবেন না? সামান্য একটা বাটা শোরুম আর কেএফসির আউটলেটের লোভ যারা সামলাইতে পারে না, তারা যাইব ফিলিস্তিনিতে যুদ্ধ করতে। ফিলিস্তিনিতে যায় তো তারা আবার তাদের ধন সম্পদ লুটপাট করা শুরু করিয়ে দিব। শেখ হাসিনার পর জিদ করে মানুষ যেভাবে শেখ মুজিবের অস্তিত্ব নষ্ট করে ফেলেছে, তার মূর্তিগুলো ধ্বংস করে ফেলেছে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আমি এক এক জায়গায় যাচ্ছি, রাস্তাঘাটে চলাফেরা করছি, কোথাও তো দেখলাম না মুজিব মার্কার টাকা পড়ে আছে। তাহলে কি ওই মুজিব মার্কার টাকাটার উপর আপনাদের কোনো জিদ নাই? যত জিদ ওই মূর্তির উপরে। হায় রে বাঙালি! ভাজা পিঠা খেতে মন চাচ্ছে, বানাচ্ছে তালের পিঠা। কিছু তাল আমি ফ্রোজেন করে রেখেছিলাম। একজন এসে বলতেছে কি, এই গরমের মধ্যে ভাজা পিঠা খাবেন? গরম আরও লাগবো না? কই, এতদিন তো খাইলাম না, সরি। কিন্তু কই, গরম তো কমে নাই, গরম তো বেশিই লাগছে। খায় দেখি, তালের পিঠা ভাজা পিঠা খাইলে গরম কম লাগে না বেশি লাগে? খাবার দাবারের সাথে কোনো গরম শীত এগুলার কোনো মানে হয় না। যখন যার যা কিছু খেতে ইচ্ছে করবে সেটাই খাবে। তবে হ্যাঁ, গরমের দিনে গরম লাগবে, শীতের দিনে শীত করবে, এটাই স্বাভাবিক এবং মেনে নিতে হবে। পিঠাগুলো কেমন হয়েছে? ফুলকো ফুলকো দেখেন। অবশ্য যারা ভিডিও শেষ পর্যন্ত দেখতেছেন তারাই শুধু বলতে পারবেন। সব কটা পিঠা ফুলে গেছে।